হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীত তো প্রায় চলেই গেল। শীতকে বিদায় দিতে দিতে খুব সহজে বাঙালির প্রিয় চুষি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে কড়াইতে 1.5 কাপ জল দিয়ে নেব, আর তাতে নিয়ে নেব 1.5 চামচ লবণ। খুন্তির সাহায্যে জলের মধ্যে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। চুষি পিঠে তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছিলাম। জল ফুটে উঠলে ফ্লেমটাকে লো করে চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো দিতে দিতে অনবরত নাড়তে থাকবো, যাতে চালের গুঁড়ো দলা না পেকে যায়। ভালো করে নেড়ে চেড়ে একটি অন্য পাত্রে তুলে নেব। উষ্ণ অবস্থায় হাতের সাহায্যে আরেকটু মেখে নেব। তারপর একটি কাপড়কে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে ডোয়ের চারিদিকে কভার করে দেব, যাতে ডোটা শক্ত না হয়ে যায়। এইবার আমি মণ্ডটির থেকে কিছুটা পরিমাণে অংশ নিয়ে নেব, ওই ধরুন লিচিতে যেমন কাটে সেই পরিমাণ। হাতের সাহায্যে রোল করে নিয়ে চুষির শেপে কেটে নেব। তাহলে দেখতেই পাচ্ছ চুষিগুলো ঠিক কেমনভাবে কাটতে হবে। চুষিগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে। আমি এখানে চুষিগুলোকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রোদে রেখে দিয়েছিলাম। আমি 350 গ্রাম খেজুরের গুড় নিয়েছি, আর নিয়েছি 2 লিটার দুধ। সবার প্রথমে মিডিয়াম ফ্লেমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। তারপর দিয়ে দেব 4টি তেজপাতা, আর দিয়ে দেব 1 টিস্পুন লবণ। তারপর ভালো করে নেড়ে চুষিগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। তারপর দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট মতো এটিকে ফুটতে দেব। খেজুরের গুড়টি এবার মিশিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নেব। এরপরে 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। তাহলে দেখতেই পাচ্ছ আমাদের পিঠে একদম রেডি। তোমরা অনেকেই চুষি পিঠে করতে ভয় পাও, তবে আমি যেভাবে বললাম সেইভাবে যদি তোমরা করো বাড়িতে, তাহলে আশা করি তোমরা প্রথমবারই এটি করতে পারবে। তাহলে দেখতেই পাচ্ছ কত সহজে আমি এই চুষি পিঠেটা তৈরি করে নিলাম। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই।